যে মানুষগুলো এই ধরনের আসক্তিতে ভোগে, আপনারা একটু খেয়াল করবেন, খেয়াল করলেই দেখতে পাবেন, সেটা পরিবারের কেউ বা আপনার বন্ধু-বান্ধব বা আপনার কোনো আত্মীয়স্বজন, একটু খেয়াল করলে দেখতে পারবেন, সেই মানুষটা এই নির্দিষ্ট মাদক বা নির্দিষ্ট কেমিক্যালটি গ্রহণ করার জন্য তার পিছনে প্রচুর সময় নষ্ট করে। এই সময় নষ্ট করতে গিয়ে তার যে প্রয়োজনীয় কাজটা আছে, সেটা পড়াশোনা হোক, অথবা চাকরি হোক, অথবা ফ্যামিলিকে সময় দেওয়া হোক, সেখান থেকে আস্তে, আস্তে সময় কমতে থাকে। অর্থাৎ মানুষ আসক্ত হতে, হতে সে আসক্তিতেই তার সমস্ত সময়, সমস্ত চিন্তা, সমস্ত কাজ, সমস্ত প্ল্যানিং শেষ পর্যন্ত গিয়ে এটাতে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা করতে গিয়ে তার মনোযোগ থাকছে না, এটা করতে গিয়ে অন্য কাজে মনোযোগ দিতে পারছেন না, তার পেশা নষ্ট হচ্ছে, তার পারিবারিক জীবন নষ্ট হচ্ছে, সামাজিক জীবন নষ্ট হচ্ছে, যদি কেউ ধর্মীয় কাজ করে থাকে সেটাও নষ্ট হচ্ছে। বড় ধরনের একটা সময় এর পিছনে বা ইনভেস্টমেন্ট যত রকমের আছে এর পিছনে চলে যাচ্ছে। অনেকে যেটা করে গভীর রাত পর্যন্ত সজাগ থাকে এবং রাতে মাদক আনা, ব্যবহার করা এবং একা থাকুক বা দলবদ্ধভাবে এটার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। রাতেই হয় বেশি। তারা আবার দিনের বেলা অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়। সবার ক্ষেত্রে না, মেক্সিমামের ক্ষেত্রে দেখা যায় যে ১২টা, ১টা, ২টা পর্যন্ত সে ঘুমিয়ে থাকে। মেজাজ খারাপ থাকে, অল্পতেই ক্ষেপে যায়, চোখ লাল থাকে এবং কোনোভাবেই আ সামাজিক পারিবারিক জীবনটাও সে মেইনটেইন করতে পারে না। অর্থাৎ একজন মানুষ, যে মানুষটাকে আমি চিনি, যে বন্ধুটাকে আমি চিনি, যে ভাইটাকে আমি চিনি, যে বাবা বা চাচাকে আমি চিনি, সে আস্তে, আস্তে পরিবর্তন হতে থাকে। তার মধ্যে অন্য একটা জগতের চিন্তা চলে আসে। সে আমাদের সাথে থাকলেও অনেক সময় দেখা যাবে যে সে এখানে নাই। কি একটা চিন্তা করছে। অর্থাৎ সেই চিন্তার মধ্যেও থাকে কখন কিভাবে মাদকটা নিবে অথবা গ্রহণ করবে অথবা জোগাড় করবে। টাকা-পয়সা খরচ বেড়ে যায়। যখন তখন যেভাবে খুশি সেভাবে টাকা জোগাড় করার চেষ্টা করে। একটা পর্যায়ে গিয়ে এটা একেবারে শুধুমাত্র মাদক আসক্ত এবং প্রতিদিনের কাজের মধ্যে থাকে না। সেটা একটা লিগ্যাল প্রবলেম এ দাঁড়ায়।